This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খবরের দিকে এবার নজর রাখি। আপনারা জানেন সেখানে ছাত্রীর রহস্য মৃত্যুর মতো ঘটনা ঘটেছে এবং আজ কাটাপুকুর মর্গে তার ময়না তদন্ত। ক্যাম্পাসে ঝিলপাড় থেকে দেহ উদ্ধার। আর গতকাল সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল, সেই অদূর এই ঝিলে পড়ে যায় এই মেয়েটি, অর্থাৎ এই ছাত্রীটি। 5-7 মিনিট পরে বন্ধুরা লক্ষ্য করে ঘটনাস্থলের কাছ থেকে মদের বোতল উদ্ধার হয়েছে। এখন অবধি কি আপডেট রয়েছে, কখন দেহ ময়না তদন্ত হবে, কি বৃত্তান্ত আমরা জানবো। সুজয় রয়েছেন আমার সঙ্গে। সুজয়, তদন্তের গতি প্রকৃতি কি আপডেট তোমার কাছে? দেখো, যাদবপুর থানার পুলিশ সব সম্ভাবনা এবং সব অ্যাঙ্গেলকে রেখেই তদন্ত করছে এবং এই তদন্তে মূলত দুটি পার্ট। এক হচ্ছে ওই ছাত্রীটি কিভাবে ওই জলাশয়ের কাছে পৌঁছলো, দ্বিতীয় হচ্ছে তার মৃত্যু কিভাবে হয়েছে। এই দুটি তথ্যের উপরেই এই ঘটনা নির্ভর করছে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে এখন দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আর কিছু সময়ের মধ্যেই পাওয়া যাবে, তার কারণ দুপুর 2টোর কিছু সময় পরেই ময়নাতদন্ত শুরু হবে এবং এক্ষেত্রে ম্যাজিস্ট্রেটাল ইনকোয়েস্ট করার চিন্তাভাবনা রয়েছে পুলিশ, অর্থাৎ গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি হবে, ম্যাজিস্ট্রেটের সামনে ময়নাতদন্ত হবে এবং ময়নাতদন্তের ক্ষেত্রে যেটা তারা দেখবেন যে কোনোভাবে স্টমাকে অর্থাৎ পাকস্থলীতে কোনো রকম কোনো মাদক রয়েছে কিনা, অর্থাৎ মদ্যপান করেছিল কিনা বা এই ধরনের কোনো মাদকের জেরে সে নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে জলে পড়ে যায়, জলাশয়ে পড়ে যায়, সেখানে পড়ে থাকার কিছু সময় পর তার মৃত্যু হয়। এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে ময়নাতদন্তের পর। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে কি করে সে ওই জলাশয়ে পৌঁছলো, সেই জায়গাটার উত্তর এখনও কিন্তু স্পষ্টভাবে পুলিশ পায়নি, তার কারণ ডিজিটাল এভিডেন্সের অভাব। এক্ষেত্রে ডিজিটাল এভিডেন্স হলো সিসিটিভি, তার কারণ ওই ঘটনাস্থলটা সিসিটিভির আওতায় নেই, সম্পূর্ণভাবে সিসিটিভির আওতার বাইরে। ফলে যে ওইখানকার যাদবপুরের পড়ুয়ারা যেটা বলছেন যে সেই মেয়েটি কিভাবে গেছে, তা পড়ে গেছে, সেটা তারা দেখেননি, তারা তাকে উদ্ধার করেছে। সেই জায়গাতেই প্রশ্ন যে তাহলে সে সেখানে গেল কি করে, সে কি কোনোভাবে নিজে নিয়ন্ত্রণ হারিয়ে ওই জলাশয়ে পড়ে গেল নাকি কেউ তাকে ধাক্কা দিল, কোনো সম্ভাবনায় পুলিশ এখন বাদ দিচ্ছে না। তারা এই সেই কারণেই তার জলাশয়ে পড়ে যাওয়ার কারণটা জানতেই তার যারা সহপাঠী যারা তাকে উদ্ধার করেছে তাদের বয়ানের উপর ভরসা করা হচ্ছে, তার পাশাপাশি অন্যান্য পারিপার্শ্বিক তথ্য প্রমাণও দেখা হচ্ছে যে কি করে এই ঘটনা ঘটলো। সর্বোপরি মেয়েটি সেই জলাশয়ে প্রায় 5 মিনিট পর্যন্ত সেখানে ডুবে গিয়েছিল বা 5 মিনিট পর্যন্ত জলাশয়ে ছিল। সুতরাং কেন তাকে কেউ উদ্ধার করলো না, নাকি কেউ দেখতেই পায়নি, যেহেতু ওখানে অনুষ্ঠান চলছিল, অন্ধকার ছিল, সেই জায়গায় আলো বন্ধ ছিল, সেই কারণে দেখতে পায়নি, নাকি দেখে কোনো ব্যবস্থা নেয়নি, সমস্ত সম্ভাবনাই তদন্তের আওতায় রয়েছে। ফলে ময়না তদন্ত হয়ে যাওয়ার পর বাকি বিষয়গুলি স্পষ্ট হবে। যদি পরিবারের সদস্যরা কোনো অভিযোগ করেন, মেয়েটির বাবা বা মা কোনো অভিযোগ করেন, তাহলে এই জায়গা থেকেই সুজয়, কারোর বিরুদ্ধে কি বলছেন ওই ছাত্রীর বাবা যে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যা করার পুলিশই করবে। যাদবপুরে নিহত ছাত্রীর বাবা, তার বক্তব্য একবার শোনাই আপনাদের। যা করার পুলিশ করবে, যা করার পুলিশ তদন্ত করবে, যা করার পুলিশ তদন্ত করবে। কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? না না, অভিযোগ নেই। পুলিশের তরফ থেকে আপনি কি বলা হচ্ছে? আপনি থানায় গেছেন? দেবে ও, মানে কাগজপত্র রেডি হচ্ছে। কাগজপত্র রেডি কি ঘটেছিল আপনি কি জানেন? আমি কিছুই এখনো শুনিনি, জানতে পারিনি, বলতে পারবো না। এখন আমি কিছুই বলবো না, যা করার পুলিশ বলবে। আচ্ছা, পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে? ওরা ওই তদন্ত করে দেখছে ওরা। হ্যাঁ, মানে কিভাবে ঘটনাটা ঘটেছিল কিছু বলেছে আপনাকে? আপনার মেয়েকে ধাক্কা দিয়েছিল সেটা তো বলতে পারবো না আমি কি স্পটে ছিলাম বলুন। আর এই যে ছাত্রী স্টুডেন্টের রহস্য মৃত্যুতে, তাতে একাধিক প্রশ্ন সামনে আসছে যে লাউড স্পিকারের জন্য কি চাপা পড়ে গেল ছাত্রীর চিৎকার, অনুষ্ঠানের জন্য কেন বন্ধ করা হলো বড় আলো, ক্যাম্পাসে মদের ঠেক কেন বন্ধ করতে উদ্যোগী নয় কর্তৃপক্ষ, এরকম একাধিক প্রশ্ন উঠে আসছে। সুমন রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, একটা বিষয় বারবার উঠে আসছে, সেটা হচ্ছে সিসিটিভি সার্ভিলিয়েন্সের প্রয়োজনীয়তা। এক্ষেত্রেও যেখানে প্লেস অফ অকারেন্স সেই এরিয়াও সিসিটিভি সার্ভিলিয়েন্সের বাইরে, আর এখানে একাধিক প্রশ্ন উঠে আসছে। এখনো পর্যন্ত কর্তৃপক্ষ কি বলছে, তারা কি মুখ খুলেছে? দেখো, কর্তৃপক্ষের তরফ থেকে সহ উপাচার্য, যিনি এখন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ স্থানে রয়েছেন, কারণ উপাচার্য নেই, তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং তাকে বেশ কিছু প্রশ্ন করায় তিনি বলেছেন পদক্ষেপ করার কথা তিনি দেখছেন, পদক্ষেপ করা হবে, বেশ আগের থেকে অনেক বেশি পদক্ষেপ হয়েছে। মূলত কংক্রিট কোনো ধারণা পাওয়া যাচ্ছে না, তবে কর্তৃপক্ষের বক্তব্য তারা নজরদারি বাড়িয়েছেন। তোমাকে যে সিসিটিভি নিয়ে কথা হচ্ছে, দেখো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনে হচ্ছে
প্লেস অফ অকারেন্স, এই জায়গাটা পুলিশ ঘিরে রেখেছে। এই যে শৌচালয়, সেখান থেকেই ছাত্রী পড়ে যান, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে সূত্রের খবর। এবং মদের আসর এখানে বসেছিল, এটাও কিন্তু সূত্র কনফার্ম করছে। এবার বক্তব্য যে ওই জায়গাটাকে সিসিটিভি ক্যামেরার আওতায়, উত্তর না। তার কারণ দেখো, এখানে সিসিটিভি রয়েছে। এই যে সমর তোমাকে দেখাচ্ছে আমার ক্যামেরা বন্ধু, এই সিসিটিভি কিন্তু শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের বাইরের অংশটা, তাকেই কভার করে। ওই কর্নারের কোনো ভিজুয়াল পাওয়া কিন্তু এই সিসিটিভির মাধ্যমে সম্ভব নয় বলেই আমরা বিশ্ববিদ্যালয় সূত্রে জানতে পারছি। এবার বিশ্ববিদ্যালয় স্থির হয়েছিল যে 70টা সিসিটিভি। আমার ক্লাবের প্রোগ্রাম ছিল। সেটা কি পারমিশন এত রাত পর্যন্ত নেওয়া ছিল? না, রাত্রি পর্যন্ত নেওয়া ছিল না। রাত্রি পর্যন্ত কতক্ষণ প্রোগ্রাম চলেছে সেটাও আমাদের কাছে তার খবর নেই। আমাদের সিকিউরিটির কিছু সমস্যা রয়েছে, সিকিউরিটির সংখ্যায় একটা কমতি দেখা গেছে, সেইটা আমরা সরকারের কাছেও জানিয়েছি। অন্যান্য কিছু সিকিউরিটি মেজার্স আমাদের নেওয়া হয়েছিল, কিন্তু সেটা দিয়েও আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই ঘটনাকে এড়াতে পারলাম না। কারণ কি, সেটা একটু ভালো করে সবাই মিলে আলোচনা করে দেখতে হবে কি কারণ আর কি করা যেতে পারে। বাধা যে আছে এ কথা বলবো না, কিন্তু এই আমরা আমাদের আরও কিছু পদক্ষেপ আমরা নিয়েইছি, কিন্তু আমার মনে হচ্ছে যে সেই পদক্ষেপও এখনো পর্যন্ত যথেষ্ট নয়, আরও সেগুলোকে স্ট্রিনজেন্ট করার দরকার আছে। এই ঘটনার পরে সিসিটিভি কি আরো বসানোর প্রয়োজনীয়তা আছে? এটা একটা নিয়ে বিতর্ক চলছে। হ্যাঁ, সেটা নিয়ে তো আমরা কথাবার্তা চলছে, আমরা বিশ্ববিদ্যালয় থেকে জানিয়েওছি। আশা করছি সামনের দিনে দেখবো, আমরা দেখতে পাবো যে কিভাবে ব্যাপারটাকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমাদের সত্যি এখন সেভাবে কিছু বলার অবস্থা নেই। আমরা যতটুকু বুঝতে পারছি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। পুলিশ তদন্ত করছে, আমাদের অন্য ছেলেমেয়েদের সাথে আমরা কন্টিনিউয়াসলি কথা বলছি। এটা তো ওরা কী অবস্থা হয়েছিল, কী করেছে না করেছে সেটা তো আমরা বলতে পারবো না। এটা খুবই মর্মান্তিক ঘটনা, কী কারণে কেন ঘটেছে সেটা পুলিশ তদন্ত করে পোস্টমর্টম না হলে তো বলতে পারবে না। কিন্তু আমরা চাইছি এখন ডিপার্টমেন্টে যাতে অন্য সমস্ত জায়গাগুলো ঠিক থাকে। আমরা ট্রুলি শকড। সিকিমে ফের ধস, 4 জনের মৃতদের মধ্যে 7 বছরের শিশু, জখম 1, নিখোঁজ 3 জন। মাঝরাতে পশ্চিম সিকিমে রিম্বিতে ভয়াবহ ধস নামে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, এসএসবি। উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রাও। শপথ নিলেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণন 452 ভোট পেয়ে দেশের 15তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।